নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগ আজ শুরু করে ফেললাম। আর আজকে ব্যালকনি থেকে ভিডিওটা কিন্তু শুরু করছি। আর সকাল সকাল প্রত্যেকটা গাছে ছোট ছোট ফুল এসেছে আমার পার্পেল হার্টের, তাই তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি। আমার প্রিয় ব্যালকনির গাছগুলো আমার কাছে যেন বিশাল মনের আনন্দ দেয়, তাই তোমাদেরকেও সেগুলো দেখাচ্ছি। খুবই ভালো লাগে গো। এই দেখো, এটা হচ্ছে লঙ্কা গাছ। কত রকমের যে গাছ আছে তোমাদের আর কি বলবো। সব গাছই নিজে থেকে কিন্তু বেশিরভাগই হয়েছে, আর কয়েকটা কেনা। এই দেখো, বেলি ফুল গাছে বেলি ফুলের কুড়ি এসেছে। কি যে ভালো লাগছে তোমাদের কি বলবো। ওদিক তো দেখিয়ে দিলাম। আর জানোই তো, আমাদের গৃহ যারা আমরা ঘরের মা বা যারা বড় বাড়ির, তারা কিন্তু ভগবানের কৃপা পেতে গেলে পাওয়ার জন্য সকাল থেকে সংসারে কিন্তু কাজকর্মগুলো শুরু করে দেয়। অনেকটাই সকাল থেকে কিন্তু শুরু করে দেয়। আমি অতটা সকালে পারি না, কিন্তু মোটামুটি আমাদের বাড়ির তুলনায় আমি অনেকটাই সকালবেলায় কিন্তু উঠে পড়ি, কারণ অনেকটাই রাত্রেবেলা হয়ে যায় ঘুমাতে ঘুমাতে। সেই জন্যই গো, কী আর বলবো তোমাদেরকে। তারপরে এই দেখো, দরজার দুয়ারে একটু জল দিয়ে, সার্ফ জল দিয়ে মুছামুছি, এইগুলো যদি আমরা করি না, একটা কিন্তু ঘরের কিন্তু জানো তো কৃপা আসে। তোমাদেরকে আজকে লিখেই দিয়েছি আমার ক্যাপশনে মনে হয়, ঘরের কী কী ঘরোয়া কী কী টিপস আমি আজকে দিচ্ছি। এই যে প্রথমেই সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি ঝাঁটঝাঁটা সুন্দর করে দিয়ে দিলাম। আর তারপরে ঘর দরজা থেকে দুয়ার পর্যন্ত পুরোটাই সার্ফ জল দিয়ে কিন্তু পরিষ্কার করে মুছে দিচ্ছি। অনেকজনের জল দিয়ে ধুয়ে দেয় বা অনেকজনের জলে ছিটা দেয়, যার যেমন ইচ্ছে। আমি কিন্তু এগুলোই করি। আমি যেগুলো করি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমি কিন্তু ভগবানের কৃপা সবসময় পেতে চেষ্টা করি, কারণ প্রত্যেকটা জিনিসে ঈশ্বর ছাড়া কিচ্ছু নেই। আমি তো যেটা মনে করি, আমার মনে হয় ভগবানই আমাকে সব কিছু দিয়েছেন। সব কিছু যেন আমরা ভালোভাবে পাই, ভালোভাবে পাবো। কীভাবে এটা বললে নয়, প্রত্যেক জিনিসের মধ্যে। আর এই দেখো, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। গ্যাসে রান্না করব, ওভেনে আমি একটু চিনি দিয়ে নমস্কার জানিয়ে ভগবানের নাম টাম করে এবার কিন্তু চা বসাবো, ওইদিকে ভাত বসাবো। এইগুলোই কিন্তু কিছু কিছু ছোট ছোট টোটকাও বলতে পারো, আবার ভালোবাসার জিনিসও বলতে পারো। কোনো টোটকাও বলার নাই, এটা হচ্ছে ভালোবাসা। আমি সংসারে চিন্তা করি যে কিছু কিছু জিনিস আমার ঘরে ভালো হবে, সেই জন্যই দরজায় জল দেওয়া, দরজায় সার্ফ জল দিয়ে মোছা, এগুলো কিন্তু আমার কাছে কোনো টোটকা বলে নয়। এটা আমার ভালো লাগে, কারণ ওই দরজা দিয়ে আমরা যাওয়া আসা করি, সেই জন্যই। আমি ওই যে রান্নাঘরে গ্যাসের ওভেনে একটু চিনি দিলাম। অনেকজনেরই প্রশ্ন কেন এটা, কিন্তু আমি দিলাম এটা আমার যাতে রান্নাটা হাতে ভালো হয় তার জন্য। এই দেখো, আর একটা তোমাদের বলছি, তোমাদের বাড়িতে যদি কোনো রকম পালতু পশু থাকে, তাহলে তোমরা কিন্তু এরকমভাবে খাবার দিবে, তাহলে কিন্তু দেখবে তোমরা একটা আশীর্বাদ পাবে। আমার বাড়িতে আমার মাছ পুষি, তা মাছগুলোকে কিন্তু ঘুম থেকে উঠে খেতে দিই। ওরা যেন কী করে যেন বুঝতে পেরে যায় যে ওদের যেন মা উঠে পড়েছে। আমি ওদেরকে সন্তানের মতনই ভালোবাসি। আর এই দেখো, আমি কিন্তু এখন ল্যাপটপ নিয়ে বসে পড়েছি। অনেকই কথা বলে দিলাম আজকে টোটকাগুলো। ঘরে টোটকার কি, এটা হচ্ছে আমার ভালোবাসা, তা কথার মধ্যে যেটা হয় সেটাই বললাম। আর আমি চা খাচ্ছি, আর আজকে আমি ল্যাপটপ নিয়ে ডাইনিং টেবিলেই বসে পড়েছি। ওখানে চা খাচ্ছি আর কিন্তু তোমাদের শর্টস ভিডিওগুলো দেখছি। আসল কথা এইটাই সময় সব কিছু কাজের জন্য, কাজও করি আর তার সঙ্গে সঙ্গে ভিডিওগুলোও দেখি। সকাল টাইমটা আমি একটু যখনই ফ্রি পাই চালিয়ে রেখে দিই বড় ল্যাপটপের মধ্যে, আর তারপরে তো ফোনে চলেই, কারণ তোমাদের ভিডিওগুলো তো দেখতেই হবে বলো। আর দিকে চাটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে, ডালও চাপিয়ে দিয়েছে যে করব মুগের ডাল। আর এদিকে কিছুটা বাসন কুসন মেজে নিচ্ছি। তোমাদের তো বলেই দিলাম আমি কাজগুলো করতেই হবে, তাই কিন্তু কাজগুলোর সঙ্গে সঙ্গে আমি কিন্তু করে নিচ্ছি। তাই এর আগের দিন ভিডিও দিয়েছিলাম, খুব সুন্দর সুন্দর তোমরা কিন্তু কমেন্ট লিখেছো, তার জন্য কিন্তু আমি ভীষণ উপকৃতি। আমি ভীষণ আনন্দ পাই তোমাদের কমেন্টগুলো পড়ে। খুবই ভালো লাগে আমার তোমাদের কমেন্টগুলো পড়তে। আর কি বলবো, আমি বলে বোঝানোর মতন নেই। আমার বাড়িতেও সবাইকে শোনাই, কারণ তোমরা এত সুন্দর সুন্দর করে কমেন্ট লিখো, তার জন্যই। তো এখন আমি ওদিকে ডাল চাপিয়ে দিয়েছি মানে হয়েই গেছে বলতে পারো। এইদিকে দেখো, আমি একটু দিচ্ছি এর মধ্যে হিং, একটু গরম মশলা, একটু ঘি দিয়ে মুগের ডাল, দারুণ টেস্টি হয় আমার ডালটা কিন্তু। মানে আমি যে ডালটা করেছি বাড়িতে সেটাই।
খুবই ভালো লাগে, কারণ আমার ডালটা কিন্তু খুবই টেস্টি আর খুব সুন্দর। ডাল বলে নয়, টেস্টের ব্যাপারও কিন্তু কিছু জিনিস থাকে। আর মুগের ডাল কিছুই বুঝতে পারছো না, একদম নিরামিষ, সেটাই। তো যাই হোক, আমি আবার ভুলে যাব তোমাদেরকে বলতেই, এই যে আমার যে আগের বন্ধুরা কমেন্ট করেছে সেগুলো। তা তোমাদের যে বন্ধু মানে তোমাদের কি বলবো, আমার যেসব বন্ধুরা এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেছে তার জন্য কিন্তু অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। তার মধ্যে এক বন্ধুর কমেন্টটা তুলে ধরি। সে বন্ধুর চ্যানেলের নাম হচ্ছে লোকে মিতা। স্বপ্ন লোকে মিতা 2.27K সাবস্ক্রাইবার আর 926 মাত্র ভিডিও দিয়েছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। আমি কিন্তু খুবই ভালো লাগে, তোমরা কিন্তু সবাই একবার করে দেখবে। খুবই ভালো লাগে চ্যানেলগুলো কিন্তু দেখতে, কারণ সবার ভিডিওগুলো দেখতে কিন্তু ভালো লাগে, অনেক শিক্ষাও পাওয়া যায়, এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। তো যাই হোক, বন্ধু কী লিখেছে আমার চ্যানেলে এসে সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে 21 দিয়ে একটা হার্ট চিহ্ন দিয়েছে, মানে ওটা লাইক করেছে আমার। খুব ভালো লাগলো ভিডিওটা বোন, দিয়ে দুটো হার্ট চিহ্ন দিয়েছে। একদম ঠিক বলেছো, দিয়ে দুটো হার্ট চিহ্ন। খুবই সুন্দর তুমি কমেন্ট করেছো দিদিভাই বা বন্ধু, খুবই ভালো লাগলো। এভাবে কিন্তু আমার পাশে থেকো, আমরা একে অপরের পথ হাত মিলিয়েই চলতে হবে। এই পথে কিন্তু আমরা কোনোদিন একা একা চলতে পারবো না, ইউটিউব কিন্তু আমাদের শিখিয়ে দিয়েছে। তাই সবাইকে নিয়েই আমাদের চলতে হচ্ছে, চলবই, এটাই কিন্তু একমত। তাই আমিও সবার ভিডিও দেখি, আর তোমরাও কিন্তু সবাই আমার ভিডিও দেখবে। দেখলেই কিন্তু তোমাদের সবার ভালো লাগবে আমার ভিডিও দেখাতে, আর আমিও তোমাদের ভিডিও দেখেও কিন্তু আমি অনেক কিছু শিখে নেব। তা যাই হোক, দেখো আমি কিন্তু এখন আজকে করছি, এদিকে সোয়াবিনের তরকারি চলছে আর ওদিকে ম্যাগি হচ্ছে মেয়ের জন্য, মানে একসঙ্গে দুই রকম। আর ওদিকে মুগের ডালটা করেছি, তাই কিন্তু আমি আজকে একদম শুকনো শুকনো করে সোয়াবিন আলুর তরকারিটা হচ্ছে। দেখতেই পাচ্ছ তো, চাপিয়ে কিন্তু দিয়েছি আমি। এই দেখো, দারুণ টেস্টি হয়েছে কিন্তু। তোমাদের তো না খাইয়ে বলেই দিচ্ছি, আমরা তো খেয়েছি সেজন্যে কিন্তু বলছি। আর ওদিকে মেয়ের জন্য ম্যাগি একসঙ্গে চটপট চটপট করে করা। আর এই দেখো কারি পাতার ফুলটা কিন্তু এখনও আছে, তাই তোমাদের একটু দেখিয়েই দিলাম। আর এই দেখো আমার গাছগুলোকে যত্ন করতে এসেছি, মানে এবার দিচ্ছি একটু একটু করে, কি বলো তো, চা পাতা। যে চা পাতাগুলো আমরা ফেলে দিই খাওয়ার পরে, সেটাকে কিন্তু আমি ফেলি না গো, শুকনো শুকনো মানে রেখে দিই শুকনো করার জন্য। ওটা থেকে কিন্তু সার তৈরি হয়ে যায়, প্রত্যেক গাছে কিন্তু আমি দিয়ে দিই। আর এর জন্যে কিন্তু গাছগুলো খুব সুন্দর আর সতেজ আর সবুজ হয়ে যাচ্ছে আর বড় হচ্ছে। ব্যালকনিতেও নিয়ে চলে এসেছি গাছে দিতে, প্রত্যেকটা গাছে কিন্তু একটু একটু করে দিয়ে দিচ্ছি। এই দেখো দেখো, আমি কিন্তু ফেলে দিতাম এটা, এই চা পাতাটা সবাই বাড়িতে ফেলে দেয়, না ফেলে যদি একটু রোদে শুকাতে দাও তাহলেই কিন্তু গাছগুলো কিন্তু সুন্দর হয়ে যাবে। শুকিয়ে গেলেই একটু করে দিয়ে দিবে, গাছে দেখবে সবুজ সতেজ আর গাছে গ্রো দেখবে। এই দেখো আমি দেখেছো কীভাবে শুকায়, এই দেখো কিচ্ছু করি না, জাস্ট চা পাতার যেটা থাকে সেটা এক জায়গায় রেখে দিই, রোদে রেখে দিই, এমনি শুকায়। তো ওইদিকের কাজকাম করে নিয়েছি, এখন এই দেখো এই বেসিনটাকে একটু পরিষ্কার করব। মানে কি বলো তো, পরিষ্কার পরিচ্ছন্ন হলে না ভালো লাগে দেখতে। ঘর বাড়ি তোমাদের প্রথমেই বললাম কিছু ঘরোয়া টোটকা, এই যে এইগুলোই করি আমি। ঘরে দেখবে শান্তি, কৃপা, ভগবানের মানে আশীর্বাদ সবই পাওয়া যায়। আর আমার একটু ভালো লাগে সাদা সাপটা পরিষ্কার ঘর বাড়ি থাকবে, টিপটপ ফিটফাট, এই জিনিসটাই তাই করার চেষ্টাই করি। কি আর করব বলো, যতই করি আবার সেই নোংরা হয়ে যায় একদিন অন্তর অন্তর। কিন্তু আর কি বলবো, প্রতিদিন তো আর করতে পারি না, যখন সময় একটু পাই হালকা ফুলকা তখনই করি। তা আজকে একটু সময় পেলাম তাই কিন্তু আমি করেই নিলাম। তা যাই হোক, এই দেখো আমি কিন্তু এই গাছ টাছগুলোকে সাজিয়ে দিলাম, সুন্দর করে নিলাম। তারপরেও কাজ, এই যে তোমাদের দাদাভাই গিয়েছিলো বাজারে, তা একটু পেয়ারা নিয়ে আসা হয়েছে, ও পেয়ারাটা ওখানে রাখলাম। আর দেখো লঙ্কা, আমরা কাঁচা লঙ্কা খাই তো, তাই প্রচুর কাঁচা লঙ্কা নিয়ে আসা হয়েছে। কাঁচা লঙ্কা দিয়েই তরকারি করি, আবার আমার মেয়েও আচার খেতে চাই, কাঁচা লঙ্কার আচার। জানো তো, আমার মা তো আম দিয়াই মানে আচার করে দিয়েছে, তার মধ্যে আমি কি করি, কিছুটা লঙ্কাগুলোকে ভরে দিই। আর আমার মেয়ে ওই টকের সঙ্গে মিশে গিয়ে লঙ্কাটাকে এত ভালোবাসে যে কি বলবে, লঙ্কার আচার খুবই খেতে ভালোবাসে। আর এই দেখো পেয়ারা নিয়ে আসা হয়েছিল, পেয়ারাগুলো রেখে দিলাম। তা আজকের ভিডিও কেমন লাগে, যদি ভালো লাগে